বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জামিন হিয়ারিং করার সময় প্রায় যে কথাটা বলেন, স্যার আসামিকে জামিন দেন, আসামি হারাবে না পালাবে না, এই যে একটা বাক্য বলেন, এটাও ভুল। জামিনে হারাবে না পালাবে না এরকম একটা বাক্যে এটা বলা সঠিক নয়। আপনাকে খুব চমৎকার করে বলতে হবে যে এরকম যে স্যার আসামি তার স্থায়ী নিবাস আছে, তিনি অমুক থানার অমুক মানে ইউনিয়নের অমুক থানা গ্রামের স্থায়ী অধিবাসী, তাকে জামিন মুক্ত করা হলে তিনি তার হারানোর অর্থাৎ পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং পলাতক হওয়ার সম্ভাবনা নেই এই কথার বলার সমর্থনে আরেকটা আপনি বিষয় বলতে পারেন, সেটা হলো যে স্যার আসামির যে আর্থিক অবস্থা, তিনি যে কাজবাজ করেন, যে ব্যবসা বাণিজ্য করেন, যে চাকরি করেন, এই চাকরি ব্যবসা বাণিজ্য অথবা তার প্রফেশন ছেড়ে যদি তিনি পলাতক হন, তাহলে তার ফ্যামিলি মেম্বারকে কে দেখাশোনা করবে? তার যে স্বল্প ইনকাম, তিনি যে স্বল্প মাসিক ইনকামের কর্মচারী অথবা দোকানদার অথবা ভ্যান চালক অথবা কৃষক, তিনি যদি না থাকেন তাহলে তার ফ্যামিলিটা চলবে কিভাবে? তার পলাতক হওয়ার স্যার আর্থিক সামর্থ্য নেই। আপনি বলতে পারেন স্যার একজন ব্যক্তি যদি তার দৈনন্দিন যে প্রফেশন, তার যে জীবিকা, তার যে চাকরি বাকরি, তার যে ব্যবসা বাণিজ্য, সেটা ছেড়ে তিনি যদি পলাতক হন, তাহলে তার মাসিক যে ইনকাম, সেটা না থাকলে তিনি তার ফ্যামিলিকে কিভাবে মেনটেন করবেন? আর পলাতক থাকা তো যার তার কাজ না। আমাদের দেশে যে অসৎ রাজনীতিবিদ যারা আছে, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ আছে, তাদের পক্ষে না পলাতক হওয়া সম্ভব। তাদের কানাডার বেগমপাড়ায় বাড়ি আছে। আমার এই গরিব দরখাস্ত করে আসামির কি সেরকম আর্থিক মানে সামর্থ্য আছে যে তিনি তার এলাকা থেকে বাইরে গিয়ে কোনো কাজবাজ না করে আত্মগোপনে থেকে তাকে তার ফ্যামিলিকে চালাতে পারবে? যার একবেলা কাজ না করলে মুখে দুবেলা দুমুঠো ভাত রুচ্ছে না, যার চাকরি না করলে বেতন না হলে যার বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ চলে না, যার ব্যবসা বাণিজ্য না করলে যার বৃদ্ধ পিতামায়ের ওষুধ কিনতে পারেন না, তিনি কিভাবে পলাতক হবেন স্যার? পলাতক থাকার আর্থিক সামর্থ্য এই দরখাস্ত করে আসামির নেই। তিনি যদি তার তো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই, অথবা তিনি হুন্ডির মাধ্যমে টাকা পাচার করেছেন, বিদেশে সাইফুজ্জামান হিরোর মতো 135টা 60টা বাড়ি কিনছেন, এরকম তো তার স্যার আর্থিক সামর্থ্য নেই। তিনি কোথায় পালিয়ে যাবেন, কোথায় পালিয়ে থাকবেন? পালানোর থেকে বরং এই দরখাস্ত করে আসামির বিচারের মুখোমুখি হওয়া অধিক লাভজনক। কারণ তিনি প্রত্যেক ধার্য তারিখে উপস্থিত থাকবেন, বিচারের মুখোমুখি হবেন এবং তার দৈনন্দিন যে স্বাভাবিক কাজকর্ম, তার যে পেশাগত জীবন তিনি পরিচালনা করবেন, তার ফ্যামিলিকে মেনটেন করবেন, নিজে ভালো ভদ্রভাবে জীবনযাপন করবেন। তার পলাতক হওয়ার কোনো সুযোগ নেই স্যার, সম্ভাবনা তো দূরের কথা, সুযোগ নেই। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই পরিবারের লোকজনকে ফেলে তিনি কোথায় পালাবেন? তাহলে তার ফ্যামিলি মেম্বার কার ইনকামে চলবে? তাদের তো এইরকম কোনো দোকানপাট বাড়িঘর নেই যে 10টা বাড়ি আছে ভাড়া দিয়ে সেখান থেকে চলবে, বা 2টা দোকান আছে ভাড়ার টাকা দিয়ে চলবে। তাহলে স্যার আমার আসামি, দরখাস্ত করা আসামি যেহেতু স্বল্প আয়ের মানুষ, এই ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি করে জীবন জীবিকা নির্বাহ করেন এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং তার যেহেতু বড় ধরনের কোনো ব্যাংক ব্যালেন্স নেই, বিদেশে তার বাড়ি গাড়ি কিচ্ছু নেই, এতে তার পক্ষে পলাতক হওয়া একদমই অসম্ভব। তাহলে আপনারা যখন জামিনে মুক্তির দরখাস্ত মুখ করবেন, তখন আসামি পলাতক হওয়ার সম্ভাবনা আছে কিনা এই ধরনের সাবমিশন রাখলে আদালত বরং আপনার সাবমিশনটাকে চমৎকার মনে করবে, হৃদয়গ্রাহী মনে করবে। শুধু এক বাক্যে আপনি যদি বলেন যে আসামি হারাবে না পলাবে না, এটা বলার কোনো সুযোগ নেই, বরং এভাবে এক্সপ্লেইন করে বললে খুব সুন্দর হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।